যদি এফ অফ পি সমান পি কিউব প্লাস এ পি স্কোয়ার মাইনাস সিক্স পি মাইনাস নাইন হয়, তবে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো? এই যে একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমাদের 2026 সালের পরীক্ষায় আমি 3টি বোর্ডের প্রশ্ন কালেক্ট করেছি। অন্যান্য বোর্ডেও আসতে পারে, আমি অন্যান্য বোর্ডের প্রশ্ন আমি দেখিনি। আমি 3টি বোর্ডে দেখেছি। এই যে ঢাকা বোর্ড 2026 সালে একটি প্রশ্ন এসেছে, তারপরে এই যে আমাদের রাজশাহী বোর্ড 2026 সালে একটি প্রশ্ন এসেছে, তারপরে দিনাজপুর বোর্ডে 26 সালে সেম প্রশ্ন। এই যে এখানে কিন্তু একই প্রশ্ন, এফ অফ এক্স সমান এত হলে এফ অফ মাইনাস ওয়ান সমান কত হবে? এবং এখানে সেম প্রশ্নটি করছে, পি অফ এক্স সমান যদি এত হয়, তাহলে এর কোন মানের জন্য পি অফ মাইনাস টু সমান কি হবে? জিরো হবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আমরা হাতে কলমে করতে যাই, তাহলে মোটামুটি আমাদের সময় লাগে, ঠিক আছে? কিন্তু যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে খুব সহজে নির্ভুলভাবে অল্প সময়ের মধ্যে আমরা সঠিক উত্তরটি আমরা নির্ধারণ বের করতে পারবো অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, যদি আমরা প্রথম শিখি আমরা, তাহলে প্রথম দিকে একটু সময় লাগবে। যখন আমরা শিখে ফেলবো ক্যালকুলেটরের প্রোগ্রামের কাজগুলো, তখন আমরা খুব দ্রুত কাজগুলো করতে পারবো, ঠিক আছে? তাহলে আমি একটা প্রশ্ন দেখাচ্ছি, আশা করি এই একটা প্রশ্নের অনুসারে বাকি যে 2টা প্রশ্ন কেন, এই ধরনের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আমরা নিজেরা চেষ্টা করে পারবো। তাহলে আমরা একটা প্রশ্ন একটু ভালোভাবে খেয়াল করি, ঠিক আছে? তাহলে আমি ঢাকা বোর্ড 2026 সালের যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি নিয়ে আমি একটু আলোচনা করতেছি। এই যে এই প্রশ্নটি, তাহলে কিভাবে এই ধরনের প্রশ্ন যদি আসে যে একটি ফাংশন দেওয়া আছে, তারপর এখানে দেখো আমাদের এই ফাংশনের তো পি পি ফাংশনের, আর এখানে এ আরেকটি আমাদের ধ্রুব এখানে একটা অজ্ঞাত রাশি দেওয়া আছে, বলছে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি সমান কি হবে? জিরো হবে। তাহলে আমাদের কৌশলটা হচ্ছে এটা, আমরা যেহেতু এফ অফ মাইনাস থ্রি বলছে আর এখানে বলছে এফ অফ কত? পি, তাহলে পির মানটা আমরা মাইনাস থ্রি বসাবো, যেখানে আমরা পি পাবো সেখানে মাইনাস থ্রি বসাবো। বুঝতে পেরেছি? আর এফ অফ পির জায়গায় আমরা জিরো বসাবো, কারণ স্পষ্ট দেখো, যদি পির মান মাইনাস থ্রি হয়, তো এফ অফ মাইনাস থ্রি মানটা কত হবে? জিরো হবে। তাহলে আমরা এফ অফ পির জায়গায় জিরো বসাতে পারি, আর যেখানে আমরা পি পাবো সেখানে আমরা মাইনাস থ্রি বসাবো। এ হচ্ছে আমাদের এই ধরনের অঙ্ক তোলার কৌশল। তাহলে পির জায়গায় মাইনাস থ্রি বসাবো, আর এর জায়গায় আমরা এক্স অথবা ওয়াই লিখবো। এই হচ্ছে বিষয়টা। টোটাল অংশটা আমরা ক্যালকুলেটারে লিখে ফেলি আমরা, ঠিক আছে? তাহলে আমরা ফাংশনটাকে তুলে ফেলি। আমরা লিখতে পারি এই যে প্রথম পি কিউব, তা আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস থ্রি দেবো, তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা এই যে আমরা সরাসরি এই যে এক্স স্কোয়ারের এখানে দেখো এক্স কিউব, এই যে নিচে এক্স কিউব লেখা আছে, শিফট দিয়ে আমরা ডাইরেক্ট এক্স কিউব দিতে পারি, এই যে এইভাবে। হ্যাঁ, অথবা আমরা কি করতে পারি, এই যে এখানে আমাদের এই বাটনে ক্লিক করেও আমরা পাওয়ারটা দিতে পারি, ঠিক আছে? তারপর নিচে নামাবো, নামিয়ে দিব প্লাস। হ্যাঁ, প্লাস দিলাম, তারপর এর বদলে আমরা এক্স দেবো, ঠিক আছে? আলফা এক্স। তারপর হচ্ছে পি স্কোয়ার, তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস থ্রি দিব, তারপর স্কোয়ারটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি মাইনাস সিক্স পি। তাহলে এখানে সবসময় কিন্তু এটা নামাতে হবে, ঠিক আছে? নিচে নামাতে হবে। তো এখন দেবো আমরা কি মাইনাস সিক্স ইন্টু কি পি, ঠিক আছে? পি মানে মাইনাস থ্রি, তারপর হচ্ছে মাইনাস নাইন। হ্যাঁ, আর তারপরে আমরা কি করব, এই যে ক্যালকুলেটর এই সমান চিহ্ন ব্যবহার না করে আমরা আলফা দিয়ে তারপর ক্যালসে ক্লিক করবো, তাহলে সমান চিহ্ন চলে আসবে। তারপর আমরা এই পি অফ এফ অফ পির বদলে আমরা জিরো বসাবো। কেন? কারণ এই যে পির মানটাও আমরা কি বসেছি? মাইনাস থ্রি। একটু চিন্তা করে দেখো তো, পির মান যদি মাইনাস থ্রি হয়, তাহলে এই অংশটা কি হয়? এফ অফ মাইনাস থ্রি। আর আমাদের এফ অফ মাইনাস থ্রি কত বলছে? জিরো বলছে, তাই আমরা এই অংশে জিরো বসাতে পারি। আমরা জিরো বসালাম। বসানোর পরে তুমি শিফট ক্যালস, ঠিক আছে, তারপর ইকুয়ালে ক্লিক করবা। একটু ওয়েট করার পরে এই যে দেখো এক্স বরাবর মানটা কত আসছে? টু। তাহলে দেখো এই যে মানটা হচ্ছে কত? টু। বুঝতে পেরেছি? দেখো কত সহজে অল্প সময়ে নির্ভুলভাবে আমরা আনসার করে ফেলতে পারলাম। তাহলে এ হচ্ছে আমাদের এটার আনসার। হ্যাঁ, এই যে টু, খ নাম্বার। ঠিক একই রকমভাবে আমি যদি দেখো এই যে এই প্রশ্নটা যদি খেয়াল করো, আমাদের এই দিনাজপুর বোর্ড 26 সালের যে প্রশ্নটা, পি অফ এক্স সমান এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স হলে এর কোন মানের জন্য পি অফ মাইনাস টু সমান কি হবে? জিরো হবে। তাহলে এখন কি করবো আমরা? এক্স এর বদলে আমরা মাইনাস টু বসাবো, কারণ ফাংশনটা এক্স এর। তাহলে এক্স এর বদলে আমরা মাইনাস টু বসাবো। হ্যাঁ, আর এখানে এর মান বের করতে বলছে, তাহলে এর জায়গায় আমরা কি বসাবো? এক্স অথবা ওয়াই বসাবো। তাহলে আগের মতো তুলে ফেলি। আগের মতো তুলে ফেললে কি হয়? এক্স কিউব নাকি? তাহলে আমরা এক্স কিউব মানে হচ্ছে মাইনাস টু দিতে হবে। তাহলে মাইনাস টু কিউব, তো আমরা আলফ শিফট দিয়ে আমরা কিউব দিতে পারি। হ্যাঁ, তারপরে নিচে নামাতে হবে। তারপরে কি আছে? প্লাস, সরি এটা এই পাশে চলে আসছে, তো আমরা এই পাশে নিয়ে যাই। প্লাস, তারপর আছে এ এক্স স্কোয়ার। তো এর বদলে আমরা কি কাকে লিখবো? এক্সকে লিখবো, ঠিক আছে? তারপর এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু, তো মাইনাস টু স্কোয়ার। তারপর হচ্ছে তারপর আমরা কাকে লিখবো? মাইনাস সিক্স এক্স, মাইনাস সিক্স আর এক্স মানে কত? মাইনাস টু। এই যে লিখলাম, ঠিক আছে? তাহলে
যেহেতু আমরা এক্সের বদলে -2 লিখছি, তাই পি অফ -2 সমান কত? 0। তাহলে আমরা এই পাশে পি অফ এক্সের বদলে কি বসাতে পারি? 0 বসাতে পারি। তাহলে আমরা আলফা দিয়ে সমান চিহ্ন দেবো, তারপরে 0 বসাবো, ঠিক আছে কিনা? তারপরে শিফট ক্যালস ইকুয়াল আমরা ক্লিক করলে এখন কত আসছে বলো তো? এই যে এক্সের মানটা কত? -1। বুঝতে পেরেছি? এই যে দেখো ক নম্বরে -1। আমরা কত সহজে নির্ভুলভাবে আমরা করে ফেলতে পারছি, বুঝতে পারছি? সময়টা কিন্তু আরও দ্রুত হবে যদি তোমরা এই কাজগুলো খুব ভালো পারো, তুমি দ্রুততার সহিত করতে পারবা। এই যে দেখো আমাদের দিনাজপুর বোর্ড 26 সালের প্রশ্নটি সমাধান হয়ে গেল। এখন আমরা যদি রাজশাহী বোর্ড 26 সালের প্রশ্নটি দেখি, এখানে একটা ফাংশন দেওয়া আছে, দিয়ে বলছে এফ অফ -2 মান বের করো। তাহলে এক্স এর জায়গায় আমরা -1 বসাবো, বসিয়ে শুধু এই অংশের মান বের করব, ঠিক আছে? এটা আরও সহজ একটা বিষয়। এক্স এর জায়গায় -1 বসাবো, বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে যা হবে তাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে তুলে ফেলি আমরা। তাহলে আমাদের এক্স এর জায়গায় বসবে কত? -1। তাহলে আমরা এক্স এর জায়গায় -1 বসাই। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -1, তারপর কিউব দিতে হবে, তো শিফট দিয়ে আমরা কিউব দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে প্লাস, আবার হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে ব্র্যাকেট দিয়ে -1 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিলাম, তারপর প্লাস, তারপর হচ্ছে এক্স, তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাসের, যেহেতু মাইনাসের মান ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তারপর প্লাসের ওয়ান, হ্যাঁ। এখন যদি আমরা এই মানটা বের করতে চাই, কি দিব? শিফট ক্যালস, হ্যাঁ, সরি। তাহলে এখানে আমরা এই যে আমরা যদি এখানে ইকুয়ালে ক্লিক করি, তাহলে দেখো আমাদের মানটা কত আসছে? এই যে 0 আসছে, ঠিক আছে কিনা? মানটা আমাদের কত আসছে? 0 আসছে। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম। এখানে শিফট ক্যালস দিতে হবে না, আমরা ডাইরেক্ট সমান চিহ্ন দিলেই আমাদের মানটা পেয়ে যাবো আমরা। যেহেতু আমরা এখানে একটা রাশি লিখেছি, তো রাশির ক্ষেত্রে আমরা মানটা বসিয়ে আমরা সমান চিহ্ন দিলেই হবে, বুঝতে পেরেছি? তো আমরা এখানে সমান চিহ্ন ক্লিক করলাম, আমাদের মানটা কত দেখাইছে? 0 দেখাইছে। এই যে আমাদের 0 মানটা। তুমি যদি এই মানটা এমনিতে বসাও, তো তুমি 0 পাবা। এই যে এক্সের মান -1 বসালে এখানে মাইনাস আসবে, -1, এখানে আসবে +1, এখানে আসবে -1। দেখো একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 0 হবে। তো উত্তর পেয়ে গেলাম আমরা 0। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবো, যদি আমরা সমীকরণের মান বের করি, মনে রাখবা সমীকরণের মান বের করলে শিফট ক্যালস, হ্যাঁ, যদি ইকুয়াল দেওয়া থাকে। আর ইকুয়াল না দেওয়া থাকলে শুধু সমান চিহ্ন ক্লিক করলে আমরা সরাসরি মানটা পেয়ে যাব, বুঝতে পেরেছি? তাহলে আমরা খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে আমরা ফাংশনের মানগুলো বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের এই 3টি বোর্ড প্রশ্নের আলোচনা। আশা করি তোমরা যদি এইভাবে যদি অনুসরণ করো, তাহলে তোমরা সহজেই মানগুলো বের করতে পারবা।